যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনি গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। হ্যালো, হ্যাঁ, তাই আপনি টুর্নামেন্টের বিষয়ে বলছিলেন যে 32টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে, তারা যেন মাঠমুখী হয়। মানে জাতীয় দল এই মুহূর্তে মাঠমুখী না, যেটা আমরা জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপ একটা অনিশ্চয়তা আছে, গভর্নমেন্টের কিছু ডিসিশন আছে, মানে তারা চেষ্টা করছে, তারা তাদের যে স্ট্যান্ডটা যে ভারতে না যাওয়া সম্মানটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, সমর্থন করছেন কিনা? আপনি যদি বোর্ডে থাকতেন তাহলে আপনি কি করতেন? দেখেন, আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া। বাট আমি অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনি গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই, তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সবকিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি, তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট করবে, এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। আপনি যেটা বলছিলেন যে কিছু ডায়ালগ অনেক কিছু ম্যাটার করে, তো মানে এখন যে সিচুয়েশনটা হয়ে গেছে, তাতে মানে আপনার স্ট্যান্ডটা কি? মানে আপনি ভারতে না যাওয়ার, ওখানে না খেলার পক্ষে কিনা বিপক্ষে? দেখেন, যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিটেলস জানি না। ঠিক যে কোনো একটা এখানে মানুষের মতো আমিও ধরেন থ্রু মিডিয়া আমিও জানছি। বাট আই এম শিওর যারা এই জিনিসটা ডিল করছেন তাদের কাছে তথ্য আরো অনেক বেশি আছে আমার চেয়ে। তো এই কারণে আমি হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া, এটা আমার জন্য মনে হয় না ঠিক। বাট আমি আপনাকে যেটা বললাম, বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয়, তাহলে ইচ্ছে ভালো কোনো কিছু হয়। ভাই, বিষয়টা হচ্ছে যে এটা আসলে কথা আসতেছে, সেটা হচ্ছে যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাওয়াটা মর্যাদা। গতকাল ক্রিকেট প্রতিষ্ঠা উনি বলেছেন আমরা খেলতে চাই, শ্রীলঙ্কা খেলতে চাই। আসলে এই যে একটা বিষয়, সিকিউরিটি বিষয়গুলো, যে বিষয়গুলো আসলে প্লেয়ারদের সিকিউরিটি বা আরো অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, এই জায়গায় আসলে কূটনৈতিক ভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আপনার কোনো মতামত বা পরামর্শ আছে কি? আমার কাছে যেটা মনে হয়, আর আমি হয়তোবা আমি ওই জায়গায় থাকলে কাজটা অবশ্যই করতাম। যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা আমি পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন, তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন। হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন, তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। সো আমি যেটা বললাম, যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে। বাট আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা, আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেট কে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বাট হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরো বেশি খারাপ করে ফেলে।
সো আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন, বিকজ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরো অনেক বেশি, আমার চেয়েও অনেক বেশি। সো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন, এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন যেটা এখন হচ্ছে।